আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ইমিউনিটি কাকে বলে এবং কত প্রকার। তো প্রথমে আমরা জেনে নেই ইমিউনিটি কাকে বলে। ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। এটি শরীরের সেই ক্ষমতা যার মাধ্যমে বিভিন্ন প্যাথোজেন যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদি থেকে নিজেকে রক্ষা করে এবং সংক্রমণ প্রতিরোধ করে। ইমিউনিটির মাধ্যমে আমাদের শরীর চিনতে পারে কোনটা আমাদের শরীরের অংশ এবং কোনটা শরীরের অংশ না। যেটা আমাদের শরীরের অংশ না তার এগেনিস্টে কাজ করে। প্রতিনিয়ত বিভিন্ন জীবাণু বিভিন্নভাবে আমাদের শরীরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু আমাদের শরীরে বিভিন্ন জায়গায় যেসব ন্যাচারাল ব্যারিয়ার আছে তারা বাধা দেয়, যার ফলে জীবাণু সহজে শরীরে প্রবেশ করতে পারে না। কিন্তু যদি কোনোভাবে এই প্যাথোজেন শরীরে ঢুকে যায়, তবে আমাদের শরীরের ইমিউনিটির বিভিন্ন সেল যারা এই জীবাণুর বিরুদ্ধে ফাইট করে তাদের ডিস্ট্রয় করে ফেলে। এখানে বিভিন্ন ধরনের সেল, টিস্যু এবং অর্গান একসাথে মিলে কাজ করে। এখন আমরা জানব ইমিউনিটি কত প্রকার এবং কী কী। ইমিউনিটি দুই প্রকার, ইনেট ইমিউনিটি এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটি আমাদের জন্ম থেকেই থাকে। একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে কিছু বেসিক ইমিউনিটি নিয়ে জন্মগ্রহণ করে, সেটাই হলো ইনেট ইমিউনিটি। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমরা জন্মের পর অর্জন করি। বিভিন্ন জীবাণুর সংস্পর্শে এসে আমরা রোগ প্রতিরোধের কিছু ক্ষমতা অর্জন করি, সেটাই হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটি বিভিন্ন সময়ে বিভিন্ন ইনফেকশন বা ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে তৈরি হয়। এখন আমরা জানব টাইপস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমরা দুইভাবে অর্জন করতে পারি, অ্যাক্টিভলি এবং প্যাসিভলি। জেনে নেই অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি কাকে বলে। যেখানে অ্যান্টিজেন বডিতে এক্সপোজার হবে এবং বডি অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। এটা দুইভাবে হতে পারে, ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। কখন আমরা ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি বলবো? যেখানে ক্লিনিক্যাল এবং সাবক্লিনিক্যাল ইনফেকশনের মাধ্যমে বডিতে অ্যান্টিজেন এক্সপোজার হবে এবং বডি এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। সেটা হতে পারে ভাইরাল, হতে পারে ব্যাকটেরিয়াল, হতে পারে ফাঙ্গাল ইনফেকশন। ক্লিনিক্যাল এবং সাবক্লিনিক্যাল ইনফেকশন বলতে কী বোঝায় একটু জেনে নিই। ক্লিনিক্যাল মানে অর্গানিজম বডিতে সাইন সিমটম প্রডিউস করবে, যেমন চিকেন পক্স, এবং বডি এই চিকেন পক্সের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। সাবক্লিনিক্যাল মানে কোনো কারণে অর্গানিজম বডিতে ঢুকেছে কিন্তু কোনো সাইন সিমটম তৈরি করবে না। যদিও এরা সাইন সিমটম তৈরি করবে না, কিন্তু এর এগেনস্টে বডিতে ঠিকই অ্যান্টিবডি তৈরি করবে। এখন আমরা জানব আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি কাকে বলে। ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে আমাদের শরীরে যে ইমিউনিটি তৈরি হয় সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। যেমন মিজেলস ভ্যাকসিন নেবার পর আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটির মতো এখানেও অ্যান্টিবডি তৈরি হবে, কিন্তু দুইটার মাঝে তাহলে পার্থক্য কোথায়? ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটিতে ন্যাচারালভাবে ইনফেকশনের মাধ্যমে অ্যান্টিজেন এক্সপোজার হয়, আর এখানে বাইরে থেকে মানে আর্টিফিশিয়ালভাবে বডিতে অ্যান্টিজেনের এক্সপোজার করা হয়, তাই এটাকে বলা হয় আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। এখন আমরা অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটির একটু সামারি করি। ক্লিনিক্যাল এবং সাবক্লিনিক্যাল ইনফেকশন এবং ভ্যাকসিনের মাধ্যমে আমরা অ্যাক্টিভ ইমিউনিটি অর্জন করি। সেখানে অ্যান্টিজেন ঢুকবে এবং স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। মনে রাখবেন, যখন অ্যান্টিবডি তৈরি হবে তখন সাথে মেমোরি সেলও তৈরি হবে এবং এই মেমোরি সেলের কারণেই পরবর্তীতে ইমিউনো রেসপন্স হয়। এটা আমরা বিস্তারিত অন্য ক্লাসে জানব। আশা করি আমরা একটা ধারণা পেলাম অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি কাকে বলে। এরপর আমরা জানব প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি কাকে বলে। এখন আমরা প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি সম্বন্ধে জানব। কেন প্যাসিভ বলা হয়? কারণ এখানে কোনো অ্যান্টিজেন বডিতে এক্সপোজার হবে না, এখানে সরাসরি অ্যান্টিবডি শরীরে প্রবেশ করবে। এটা দুইভাবে হতে পারে, ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি, এখানে মা থেকে বাচ্চার শরীরে ন্যাচারালভাবে অ্যান্টিবডি প্রবেশ করবে, যেমন প্লাসেন্টার মাধ্যমে ইমিউনোগ্লোবিন জি এবং ব্রেস্ট মিল্কের মাধ্যমে ইমিউনোগ্লোবিন এ বাচ্চার শরীরে প্রবেশ করে। আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি, এখানে বাইরে থেকে বা আর্টিফিশিয়ালভাবে ইমিউনোগ্লোবিন বডিতে দেওয়া হয়, যেমন র্যাবিস ইমিউনোগ্লোবিন।
এই ছিল আমাদের ক্লাসিফিকেশন অফ ইমিউনিটি।